শিক্ষা 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 প্রতিশ্রুতির নাটক শেষ আজকে আমাদের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আমরা অর্ধদেশের জন্য যে সময়টুকু হয়ে গেছে পূরণ করেনি এবং দেখেছি বিভিন্ন ষড়যন্ত্র বলে ঢুকে দেওয়ার জন্য বিভিন্ন তৎপরতা করেছে। তাই আমরা চাই রাষ্ট্র আমাদের বিশ্ববিদ্যালয় করে যে সিদ্ধান্তটি নিয়েছে তার প্রতি অর্ধদেশটি দিয়ে দিক। অর্ধদেশ যত হবে আমরা উপজেলা রাজপথ ছাড়া আমাদের দাবি মূলত একটাই, অর্ধদেশ প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্ধদেশ। আমরা আন্দোলন করছি বিশ্ববিদ্যালয় শিখে 1 বছর হয়ে গেছে। রাষ্ট্র আমাদের আন্দোলনের যৌক্তিকতার প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয় মডেল দান করিয়েছে এবং আমাদেরকে বলা হয়েছিল ইউজিসি থেকে সেপ্টেম্বরের ভিতরে অর্ধদেশ জারি করা হবে, কিন্তু আজকে অক্টোবরে এতদিন চলে গেল। 9 তারিখে অক্টোবরের অর্ধদেশের কাজ শেষ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের কোনো ধরনের কর্মকাণ্ড দেখতে পাইনি, যে কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে কিন্তু অবস্থান করেছে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা যেমনটা বলছে যে তাদেরকে দীর্ঘদিন ধরে অধ্যাদেশ দেওয়ার কথা বলে আশ্বস্ত করে এখনো তাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে যে অধ্যাদেশ সেটি জারি না করার প্রতিবাদে তারা এখানে অবস্থান করছে। পরবর্তী অর্থাৎ আজকে যারা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরতে চায় তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে তাদের স্লোগানের মধ্যে দিয়ে। শিক্ষার্থীদের এই অবস্থানকে ঘিরে কিন্তু সচিবালয়ের প্রবেশ দ্বারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছেন, অর্থাৎ কোনোভাবেই যাতে সচিবালয় এই অভিমুখে পদযাত্রা করতে না পারে সেজন্য কিন্তু এই বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে এই সচিবালয় এলাকা প্রকম্পিত করে তুলছে, পদধ্বনিতে মুখর হয়ে উঠছে এই এলাকা তাদের বিভিন্ন শিক্ষা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। শিক্ষা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ। অধ্যাদেশ আজকেই লাগবে, জারি করো অধ্যাদেশ, জারি করো অধ্যাদেশ, অধ্যাদেশ জারি করো, অধ্যাদেশ জারি করো, জারি করো অধ্যাদেশ, অধ্যাদেশ জারি করো, অর্ডিন্যান্স, 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 সবাই অর্ডিন্যান্স, জারি করো।
যেমনটা দেখতে পাচ্ছেন যে নানান স্লোগানে কিন্তু ঢাকেবির যে শিক্ষার্থী রয়েছে অর্থাৎ প্রস্তাবিত ঢাকেবির তথা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু নানান স্লোগানে প্রতিষ্ঠিত করে তুলছে সচিবালয় এবং তারা তাদের স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু এক প্রকার হুঁশিয়ারি জানিয়ে দিচ্ছে। একে একে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসে জড়ো হচ্ছে এখানে এবং এই এক প্রকার তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে অর্থাৎ অধ্যাদেশ তারা যতক্ষণ না পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে এবং আজকেই তারা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরবে, প্রয়োজনে রক্ত ঝরাতেও তারা প্রস্তুত, এমনটাও কিন্তু জানিয়েছে এই ঢাকেবির শিক্ষার্থীরা। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তারা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরবে। দর্শক, এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো ঘটনা অথবা এই ঘটনা জানাতে। সে পর্যন্ত হ্যালো বাংলা নিউজের সাথে থাকুন এবং আমাদের নিউজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।